নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক এ একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে আমি রাষ্ট্র, একথা বলেছেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি চতুর্দশ লুই। দুয়ে বলেছে ফ্রান্সে ধর্মকরকে বলা হতো, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি টাইট। পরে তিনে বলেছে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি মন্তেস্কু। পরে চারে বলেছে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল, সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি 1789 খ্রিস্টাব্দে। পরে পাঁচে বলেছে সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি ফরাসি বিপ্লবে। পরে ছয়ে বলেছে নেপোলিয়ন সম্রাট হয়েছিলেন, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি গণভোটের দ্বারা। পরে সাথে বলেছে মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি নেপোলিয়ন বোনাপার্ট। পরে আটে বলেছে কোড নেপোলিয়ন এই আইন সংকলিত হয়, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি 2287টি। পরে নয়ে বলেছে জেনার যুদ্ধে পরাজিত হয়, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি প্রাসিয়া। পরে দশে বলেছে পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি রাশিয়া। এবার বিভাগ খ তে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এ তে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে সোরসলি, দুয়ে বলেছে নেলসন, তিনে বলেছে প্রথম আলেকজান্ডার। খ স্তম্ভে এতে বলেছে ইংরেজ নৌসেনাপতি, বিতে বলেছে রুশ জার, সিতে বলেছে ফরাসি রাজা। তাহলে একেরটা সি, দুয়েরটা এ আর তিনেরটা বি হবে। পরে উপবিভাগ বি তে বলেছে সত্য মিথ্যা নির্বাচন করো। একেরটা বলেছে পূর্বতন ফ্রান্সে প্রচলিত লবণ করকে বলা হয় গ্যাবেল, এটা হচ্ছে সত্য। দুয়ে বলেছে ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণী ছিল প্রথম সম্প্রদায়, এটা মিথ্যা। তিনে বলেছে নেপোলিয়ন 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন, এটা সত্য। এবার উপবিভাগ সি তে বলেছে সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো। একেরটা বলেছে বিবৃতি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়। ব্যাখ্যা একে বলেছে ফ্রান্সে অর্থনীতির পুরনো জিনিসপত্র সংরক্ষণ করা হতো। ব্যাখ্যা দিয়ে বলেছে ফ্রান্সের রাজারা প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন। ব্যাখ্যা তিনে বলেছে ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। তাহলে সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা নম্বর 3। পরে দিয়ে বলেছে বিবৃতি ফরাসি জনগণ বাস্তিল দুর্গ ধ্বংস করেছিল। ব্যাখ্যা একে বলেছে বাস্তিল দুর্গ ছিল পুরনো। ব্যাখ্যা দিয়ে বলেছে বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক। ব্যাখ্যা তিনে বলেছে বাস্তিল দুর্গ ছিল বিদেশিদের দুর্গ। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা নম্বর 2, বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক। মানে তিনে বলেছে বিবৃতি নেপোলিয়ন কোড নেপোলিয়ন চালু করেছিলেন। ব্যাখ্যা একে বলেছে ফ্রান্সে একই আইন কানুন প্রচলন করার জন্য। ব্যাখ্যা দিয়ে বলেছে নিজেকে সম্মানিত করার জন্য। ব্যাখ্যা তিনে বলেছে ফ্রান্সের অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করার জন্য। তাহলে সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা নম্বর 1, ফ্রান্সে একই আইন কানুন প্রচলন করার জন্য। এবার বিভাগ গ তে তিনে বলেছে দু তিনটি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে থার্ড এস্টেট কি। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ে বলেছে ফরাসি বিপ্লবের কটি আদর্শ ও কি কি। 3টে আদর্শ, সাম্য মৈত্রী আর হচ্ছে স্বাধীনতা। পরে তিনে বলেছে করভি কি। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারে বলেছে কবে কাদের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ হয়। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচে বলেছে পোড়ামাটি নীতি কি। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছয় বলেছে কোন যুদ্ধে কাদের কাছে নেপোলিয়ন সম্পূর্ণভাবে পরাজিত হন। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঘ তে চারে বলেছে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের প্রভাব আলোচনা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 2 বলেছে টিকা লেখো টেনিস কোর্টের শপথ। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-এর 3 বলেছে টিকা লেখো কোড নেপোলিয়ন। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-এর 4 বলেছে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঙতে 5-এ বলেছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে ফরাসি বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে
উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-এর 2 বলেছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-এর 3 বলেছে নেপোলিয়নের সংস্কারমূলক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।